আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও। সবাই কেমন আছেন? আর আমরা দুই বান্ধবী মিলে যাচ্ছিলাম আজকে শপিং করার জন্য। শপিং করব অনেক একসঙ্গে, তার জন্য বের হয়ে পড়ছিলাম সকাল সকাল। আর শপিং করা শেষ করে আমরা দুইজন মিলে গেলাম সানগ্লাসের দোকানে, সানগ্লাস কিনবো। তো যাওয়ার পরে এই ব্ল্যাক কালারের সানগ্লাসটা নিলাম। এটা নাকি আমাকে অনেক সুন্দর লাগতেছিল। ওই ভাইয়াটাও বলতেছিল যে অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর আমার বান্ধবীও বলতেছে যে এটা নাকি আমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তাই আমি বললাম যে ওইটা, আর ওটা পিক ওঠার পর আবার আমি আর একটা বললাম, আর একটা পরে পিক ওঠাচ্ছিলাম আর বলতেছিলাম যে দেখি এটা কেমন দেখা যায়। বারবার গ্লাসে দেখতেছিলাম আর বান্ধবীকে জিজ্ঞাসা করতেছিলাম কেমন দেখা যায় আমাকে। ও বলতেছে ভালোই দেখা যাইতেছে। তারপর আবারও জিজ্ঞেস করতেছিলাম আর গ্লাসে দেখতেছিলাম যে আসলে কি আমাকে ভালো দেখা যায় নাকি কেমন। আমি তো আমার বান্ধবীর কাছে যাই বলতেছিলাম আমার কেমন দেখা যাইতেছে, ও বলতেছে ভালো দেখা যাইতেছে। ওটা রাখি আবার আমি আর একটা চোখে দেওয়ার জন্য বের করলাম, ওটাও নাকি ভালো দেখা যাচ্ছে। তারপর এরকম করতে করতে সবগুলো একটা একটা করে চোখে দিতেছি। আর দোকানওয়ালা ভাইয়াটা তো আমাদের পরিচিত ছিল, এখানে সবসময় কেনাকাটা করি, তার জন্য উনি বলতেছিল কোনটা ভালো লাগে পরও সমস্যা নাই। আর পড়তে পড়তে যেন দোকানের সবগুলা সানগ্লাস আমি চোখে দিতেছি। তারপর এটা দেখতেছি ওটা দেখতেছি, দেখতে দেখতে হঠাৎ করে আবার একটা সানগ্লাস চোখে পড়ে গেল। তারপর এই সানগ্লাসটা বললাম এটা তো দেখি এখন সবাই পড়তেছে। আমি তো গ্লাসে বারবার দেখতেছিলাম আমাকে কেমন দেখা যায়। তারপর আমার বান্ধবীকে বললাম যে আমার কয়েকটা পিক ওঠাই দে এই সানগ্লাসটা পরে। তো ব্যাগ কেনার জন্য ব্যাগের দোকানে, তো ব্যাগ কেনার জন্য যাওয়ার পরেই ফার্স্টে ব্যাগের দোকানে গিয়ে সুন্দর কিউট কিউট টপসগুলো আমার চোখে পড়লো। কি কিউট তাই না, অনেক সুন্দর লাগতেছে। আমি তো বারবার ওগুলোকে দেখতেছি, ধরতেছি আর নাড়াচাড়া করতেছিলাম, কি সুন্দর লাগতেছিল। আমরা তো ব্যাগ কিনতে আসছিলাম, এটা তো আমি ভুলেই গেছিলাম। ওগুলাকে দেখে এত সুন্দর লাগতেছিল, এত কিউট কিউট দুইটা টপস। তারপর আমি ভাবলাম যে এগুলোর সাথে আমি পিক ওঠাবো। তাই আমার বান্ধবীকে বললাম যে আমার কয়েকটা পিক ওঠাই দিয়ে এগুলোর সাথে, আর আমি এগুলো ধরেছিলাম, ও আমাকে পিক ওঠাই দিচ্ছিল সুন্দর করে করে। আর এগুলা হাতে নিয়ে তো আমি নাচানাচি শুরু করলাম, এগুলা দিয়ে পিক ওঠাবো। আর ওইদিকে ব্যাগও দেখাচ্ছিল ভাইয়া আমাদেরকে, আমি ব্যাগ দেখতেছিলাম। এই পাশে আমার বান্ধবীকেও বলতেছিল দেখো ব্যাগ, আর ও ব্যাগও দেখতেছিল, আবার আমার ভিডিও বানাই দিতেছিল। আর এগুলা নিয়ে তো আমি নাচানাচি শুরু করতেছিলাম, ব্যাগ নিব নাকি এগুলাকে নিব তাই ভাবতেছিলাম। এইদিকে আমার বান্ধবী ব্যাগ পছন্দ করতেছিল, আবার আমার ভিডিও বানাই দিচ্ছিল। ভাইয়া বলতেছে ভিডিও বানাচ্ছ, লাইটিং সুন্দর হইতেছে কিনা। আমি তো বলতেছি না ঠিক আছে, সমস্যা নাই, আপনি আমাদের ব্যাগ দেখান। তো ব্যাগ দেখতেই ছিলাম। তো ব্যাগ নেওয়ার পর আমরা এবার বাসা যাব, কিন্তু এই দুইটা তো রাখিয়ে আসতে মন চাচ্ছিল না। কি কিউট কিউট তাই না। তারপর আমরা বাসা যাওয়ার জন্য রিকশায় উঠলাম। আসলে আজকে আমরা সকাল সকাল বের হয়ে পড়ছিলাম, পুরা 12টার দিক বের হয়েছিলাম, এখন প্রায় 5:30 বাজে। এতগুলা কেনাকাটা করছিলাম। কয়দিন পর আমরা দুই বান্ধবী একসঙ্গে দাওয়াত খাইতে যাবো, তাই মেসিং মেসিং সব কিছু কিনতেছিলাম। কিন্তু কখনো আমার মাথায় ছিল না যে আমি ভিডিও বানাবো এইভাবে। তো এইদিকে আমার বান্ধবী ভিডিও বানাইতেছিল, আবার ওইদিকে ব্যাগ পছন্দ করতেছিল আর এই ভিডিও বানাইতেছি। তারপর ভাবলাম যে এইটুকুই সবার সাথে শেয়ার করব, দেখি কীরকম হয়। তার জন্যই তো ভিডিও বানাচ্ছিলাম ছোট ছোট করে। তারপরে এই যে আমরা তো দুই বান্ধবী মিলে রিকশায় অনেক গল্প করতেছিলাম আর যাচ্ছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো এই রাস্তাটা আমার অনেক পরিচিত, কারণ আমি বদরগঞ্জ মহিলা কলেজ থেকে ইন্টারের এক্সাম দিছিলাম। এই রাস্তাটা দিয়ে সবসময় যাওয়া আসা করতাম, কিন্তু অনেক দিন পর আজকে এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তার জন্য হঠাৎ করে মনে পড়লো। আর আমি ওকে বারবার বলতেছিলাম দেখ এটা কলেজ যাওয়ার রাস্তা আমার। আর আমরা অনেক গল্প করতেছিলাম রিকশায় বসে বসে, আর বারবার বলতেছিলাম আমার কলেজের কথা, কত পরিচিত এই জায়গাটা। সবসময় বান্ধবীরা একসঙ্গে মিলে এই দিক দিয়ে কলেজ যাইতাম আমরা। আর ওই পাশে দেখেন ভিডিও বানাচ্ছিলাম, ওই যে গাছের পাতাগুলো কি সুন্দর লাইটিং করতেছে না, অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আর আমার তো ভালোই লাগছিল এগুলো দেখার পর। আর দেন হঠাৎ করে ওই যে বসার সেই পরিচিত জায়গাটা দেখতে পাইলাম। কলেজ যাওয়ার সময় আমি এখানে না বসলে যেন কলেজেই যাইতাম না, আবার কলেজে আসতামও না, এখানে বসতাম, তারপর কলেজে যাইতাম, আবার ছুটির সময় এসে বসতাম। এই জায়গাগুলো দিয়ে আমরা বান্ধবীরা সবাই মিলে একসঙ্গে দল বেঁধে যাইতাম, কত আড্ডা দিতাম গল্প করতে করতে একসঙ্গে। অনেক রোদ থাকতো, আবার কোনো সময় বৃষ্টি থাকতো, তারপরে সবাই একসঙ্গে গল্প করতে করতে যাইতাম। কি সুন্দর লাগতো না, অনেক স্মৃতির জায়গা এইগুলো। আর ওই যে সামনে দোকানগুলো, এই দোকানগুলোতে সব সময় চকলেট কিনতাম আর খাবার কিনতাম, আসা যাওয়ার সময় কিনতাম আর খাইতাম। কত কিছু মনে পড়তেছে, অনেক দিন পরে এই রাস্তাটা দিয়ে আসতেছিলাম আর সব কিছু আমার কলেজের কথা মনে পড়তেছিল।
আর এই পাশে আমার বান্ধবী তো গল্প করতেছিল যে দাওয়াত খাওয়ার দিন কীরকম করবে, কিভাবে যাবে, সব কিছু বলতেছিল। আর এই যে আমরা মেডিকেলে চলে আসছি, আসলে আমরা একটু মেডিকেলে যাইতাম, আমার বান্ধবী একটু হালকা অসুস্থ, ও বললো যে ডক্টরের কাছে যাবে, কিন্তু এখন তো কোনো ডক্টর পাওয়া যাবে না। আমি বললাম, তারপরেও বলতেছিল কোনো জরুরি বিভাগে কোনো যদি ডক্টর থাকে তো দেখাবো, চল আমরা যাব। তারপরে ওই যে আমরা যাইতেছিলাম, কি সুন্দর না আমাদের মেডিকেলটা, যদি একটা ফুলের বাগান থাকতো আরও অনেক সুন্দর দেখা যাইতো। বলতেই আমরা চলে যাচ্ছিলাম, এই যে ভিতরে ঢুকে পড়লাম। তারপর যা দেখি একটা ডক্টর আসে, তো আমার বান্ধবী দেখার জন্য ওখানে বসলো। তো ওই দিদিটা বলতেছিল একটু ওয়েট করো তোমরা। আমরা বসে বসে ওয়েট করতেছিলাম, উনি অন্য রুগীদের দেখতেছিল, আর আমার বান্ধবী এই পাশে তো বসে আছে আর আমাকে ডাকতেছিল যে আমার কাছে আসো, কাছে আসো। আর আবার কাছে যা দাঁড়াই আছি আমি, ওই বলতেছে আমার ভাল লাগতেছে না, কাছে থাক, দূরে যাস না, এরকম করে। তারপর তো আমরা ডাক্তার দেখাইলাম, দেখানোর পর এবার বাসা যাওয়ার জন্যই যে বের হয়ে পড়লাম, মেডিকেলের পিছনের গেট দিয়ে বের হইলাম। প্রচণ্ড পরিমাণে রোদ, আর সারাদিন তো ঘুরতে ঘুরতে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। ওই যে কি পরিমাণে রোদ রে বাবা, 5টা বাজে, 5:30 এখনও রোদ পড়তেছে না। আর এই পাশে আমি তো প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম, সারাদিন না খেয়ে শুধু ঘুরতেছি। আর ওই যে সিরিয়ালা বাড়িটা দেখা যাচ্ছে, আমার বান্ধবীকে বললাম আমি ওখানে যা বসবো, আর এখানে বসার সঙ্গে ও আমার পিক ওঠাই দিচ্ছিল। কত ভালো আমার বান্ধবী, তাই না? ওর ফোন দিয়ে আমার পিক ওঠাই দিচ্ছিল সুন্দর করে। সবাই শুধু দেখতেছিল। আর আমার তো খিদা লাগছে, ওকে বললাম আমার খিদা লাগছে অনেক, আর ও আমার হাতে চকলেট ধরাই দিল, কয়টা চকলেট ধরাই দিয়ে বলছে এগুলা খা, আর আমরা বাসায় যাব, এখন আর খাওয়ার কোনো সময় নেই। আর আমি উপরে উঠতেছিলাম, বাড়িটা কি সুন্দর না, কি সুন্দর সিঁড়িগুলো, আমি শুধু উপরে উঠতেছিলাম আর নিচে নামতেছিলাম। ও বলতেছিল এবার নিচে নাম, আমরা বাসা চলে যাব। তার জন্য আবার আমি নিচে নামলাম। নামার পর বিকালটা কেন জানি অনেকেই সুন্দর, আবার আমি উপরে উঠলাম, আবার নিচে নামতেছি। আমি তো এরকমই করতেছি সিঁড়িটা দিয়ে, এই ছোট্ট একটা সিঁড়ি, সুন্দর অনেক, এক পাশ দিয়ে অনেক সুন্দর লাগতেছিল বারবার। আর এই পাশে আবার আমরা রিক্সা নিলাম বাসা যাওয়ার জন্য, কারণ বাসা চলে যাবো, আর একটু কত সন্ধ্যায় হয়ে যাবে। সারাদিন পরিমাণে ঘুরলাম আর শপিং করলাম দুই বান্ধবী মিলে। এখন আমরা বাসা যাচ্ছিলাম। আর আমার এই ছোট্ট ভিডিওটা সবার কেমন লাগছে সবাই বলবেন। আর নেক্সটে যেহেতু আমি ঘুরতে যাচ্ছি, আমি দাওয়াত খাইতে যাবো, সুন্দর করে একটা ব্লগ ভিডিও বানাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।